বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে কিন্তু যে একটা আশঙ্কা করা হচ্ছিল যে ভারতীয় টিমের জন্য কিন্তু এটা একটা অনেক কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে হারার ফলে কিন্তু সেই কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছিল ভারতীয় প্লেয়ারদের, এবং চারিদিক থেকে কিন্তু সমালোচনা ঝড় আসছিল। তার উপরে কিন্তু আর একটা কিন্তু ছিল যে ডব্লিউটিসির ফাইনাল খেলার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে 4-0 ব্যবধানে হারাতেই হবে, সেই একটা প্রেশারও ছিল। এবং তার উপরে ঘরের মাটিতে 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল। এবং তার উপরে যে ব্যাটাররা যারা ছিল, যে রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা কিন্তু সেই রকম ধরনের ফর্মে কিন্তু ছিল না। তো যার ফলে তাদের উপরে কিন্তু প্রেশার তৈরি হয়েছে, এবং অস্ট্রেলিয়ার যে বর্ডার গাভাস্কার ট্রফির চ্যালেঞ্জটা অনেকটা কঠিন হতে চলেছে, এটা সবাই কিন্তু গেস করেছিল এবং আগে থাকতে কিন্তু বলা হয়েছিল। তো সেটাই কিন্তু হলো। কিন্তু ভারতকে 3-1 ব্যবধানে সিরিজ হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া কিন্তু সরাসরি ডব্লিউটিসির ফাইনালে পৌঁছে গিয়েছে এবং সাউথ আফ্রিকাও পৌঁছে গিয়েছে। তো অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে ডব্লিউটিসির ফাইনাল খেলা হবে। যে ভারতের যে স্বপ্ন ছিল যে ডব্লিউটিসির ফাইনাল, এর আগে দুবার কিন্তু ডব্লিউটিসির ফাইনালে গিয়েছিল এবং প্রথমবারে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে ফাইনালে, দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গিয়েছে। তো তৃতীয়বার একটা যাবে এবং ডব্লিউটিসির ফাইনাল জিতে টেস্ট চ্যাম্পিয়ন হবে, এরকম কিন্তু স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাও কিন্তু এইবারের মতন ভেঙে চুরমার হয়ে গেল। এবারে পরের পরের সাইকেলে যদি ভারতীয় টিম ভালো করতে পারে তাহলে যেতে পারবে, না হলে পারবে না। তো ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, যে একমাত্র যশস্বী জয়সওয়াল এবং নীতিশ রেড্ডি, এই দুজনকে বাদ দিলেই কিন্তু বাকি আর যারা ব্যাটার ছিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, রাহুল, তারা কিন্তু ঋষভ পান্ত কখনো কখনো দুই একটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে, বাকি সব ম্যাচে কিন্তু ফ্লপ হয়েছে। তো এই সবাই কিন্তু একেবারে সেই রকম ধরনের পারফরমেন্স করতে পারেনি। তো অ্যাটলিস্ট তিনজন ব্যাটারের কিন্তু ভালো পারফরমেন্স করার দরকার ছিল, যে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতেই হবে। যেমন যশস্বী জয়সওয়াল, তিনি মোটামুটি ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে। তো সেই রকম যদি অ্যাটলিস্ট তিনজন ব্যাটার যদি সেই রকম ধারাবাহিক পারফরমেন্স করতে পারতো, তাহলে কিন্তু এই রেজাল্টটা কিন্তু এই 3-1 হতো না, হয়তো অন্য কিছু হতো। কিন্তু সেটাই তারা করতে পারেনি। তো দ্বিতীয় কারণ হচ্ছে যে ভারতীয় সিলেকশন সিলেকশন কিন্তু একেবারে বাজে হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার মতন একটা টাফ কন্ডিশন, যেখানে ফাস্ট বোলাররা সাহায্য পাবে এবং একের পর এক বাউন্স আসবে, সেখানে সেই রকম বাউন্স গুলোকে খেলতে হবে, এবং বাউন্স গুলোকে কিভাবে ছাড়তে হবে সেই রকম কিন্তু একটা অভিজ্ঞতা প্লেয়ারের কিন্তু দরকার ছিল। তো সেই রকম কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা, তারা অভিজ্ঞ, এতে কোনো প্রশ্ন নেই। কিন্তু তারা সেই রকম ফর্মে ছিল না, যে বাকি আর একজন বা দুজন তারা যে সেটাকে সামাল দেবে। যে সিনিয়র প্লেয়ার দুজনে আউট অফ ফর্ম আছে, সেইভাবে রান করতে পারছে না, বাকি আর একজন বা দুজন সিনিয়র প্লেয়ার এসে তারা কিন্তু দাঁড়াবে, যে আমরা আছি, যে আমরা সামাল দিচ্ছি ব্যাপারটাকে। কিন্তু সেই রকম কেউ ছিল না। যে যশস্বী জয়সওয়াল ছিল, তিনি কিন্তু সেই রকম অভিজ্ঞতা নেই, তিনি মাত্র 17টা টেস্ট খেলেছে, তার সেই রকম অভিজ্ঞতা নেই। তো বাকি যে ছিল রাহুল, তারও অভিজ্ঞতা আছে, কিন্তু তিনি সেইভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্সও করতে পারেননি। তো যার ফলে কি হয়েছে, যে অভিজ্ঞ এবং অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে এইরকম অভিজ্ঞতা প্লেয়ার একজন বা দুজনের থাকা দরকার ছিল, কিন্তু ভারতীয় টিমে যারা ছিল তারা কিন্তু সেই আউট অফ ফর্ম রান করতে পারেনি। তো যেটা শোনা যাচ্ছিল যে গৌতম গম্ভীর নাকি চেতেশ্বর পূজারাকে চেয়েছিল, যে অস্ট্রেলিয়া ট্যুরের জন্য আমি চেতেশ্বর পূজারাকে চাই, কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা এবং চিফ সিলেক্টর অজিত আগারকার নাকি তারা দুজনেই বারণ করে দিয়েছে। কারণ যে চেতেশ্বর পূজার বয়স হয়ে গিয়েছে এবং তার ফিটনেস লেভেলও কিন্তু সেই আগের মতন নেই, এবং তার কারেন্ট ফর্মও কিন্তু আগের মতন নেই, যে যার ফলে তাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। সেখানে গিলে কিন্তু ওয়েস্ট হয়ে যাবে, তাকে নিয়ে যাওয়ার সেই ওয়েস্ট হয়ে যাবে, কোনো লাভই হবে না। তো তার বদলে যদি ইয়ং প্লেয়াররা যদি সুযোগ পায়, তাদের অনেকটা লাভ হবে। তাদের যুক্তি এই ছিল, অজিত আগারকার এবং রোহিত শর্মা।
তো তারপরে যার ফলে চেতেশ্বর পূজারাকে নিয়ে আর কিন্তু নতুন করে আর কোনো ইয়ে হয়নি, যে গৌতম গম্ভীর আর কিন্তু তার বাড়াবাড়ি করেনি, তিনি ছেড়ে দিয়েছেন। তো দেখাই গেল যে চেতেশ্বর পূজারাকে না নিয়ে যায়নি, তো রেজাল্ট কি আমরা সবাই দেখতে পাচ্ছি। যদি এখানে চেতেশ্বর পূজারা হতো হয়তো রেজাল্ট কিন্তু অন্য হতো, কারণ চেতেশ্বর পূজারার কিন্তু অনেকটা অভিজ্ঞতা ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে দুবার তিনি খেলেছেন এবং ভালো পারফরমেন্সও করেছেন। এবং সেই এইসব কন্ডিশনের জন্য কিন্তু চেতেশ্বর পূজারা কিন্তু বেস্ট ছিল, যে যত বল খেলে খেলুক কিন্তু ক্রিজে টিকে থাকতে হবে, এইরকম মানসিকতার কিন্তু ব্যাটার দরকার ভারতের টিমে, সেই একমাত্র কিন্তু চেতেশ্বর পূজারা ছিল। তার আগে আমরা দেখেছিলাম রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতন কিন্তু প্লেয়ার ছিল, যারা রানের কোনো দরকার নেই কিন্তু ক্রিজে তারা টিকে থাকতো। কিন্তু এইসব কন্ডিশনে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কন্ডিশন যেরকম, সেখানে কিন্তু এইরকম ধরনের প্লেয়ার দরকার ছিল। কিন্তু ভারতীয় ব্যাটিং লাইন আপে কিন্তু সেই রকম প্লেয়ার এখন নেই, যে অনেকক্ষণ ধরে ক্রিজে টিকে থাকবে, যে একটার পর একটা বাউন্স আসতে সেই বাউন্সটাকে সামাল দেবে, দিয়ে ক্রিজে টিকে থাকবে, সেই রকম ধরনের প্লেয়ার কিন্তু এখন বর্তমানে ভারতীয় টিমে নেই। তো যা হবার রেজাল্ট তাই হয়েছে। আরেকটা কারণ যদি দেখি, যে ভারতীয় পেস অ্যাটাকে কিন্তু একেবারে জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে বাদ দিলেই কিন্তু বাকি আরো তিনজন যে আছে, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, আকাশদীপ, তো এরা তিনজনে কিন্তু একেবারে অনভিজ্ঞ, এদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং কিভাবে বোলিং করতে হবে সেই রকম অভিজ্ঞতা কিন্তু ছিল না তাদের। যে আমরা দেখেছি যে হর্ষিত রানার কিন্তু ডেবিউ অস্ট্রেলিয়ার মাটিতেই হয়েছে। তো যার ফলে একদিক থেকে জাসপ্রীত বুমরা তিনি যদি একটা অস্ট্রেলিয়া ব্যাটারদের ওপর যদি প্রেসারে রাখে, কিন্তু উল্টো দিক থেকে কিন্তু সেইটা লুজ হয়ে যাচ্ছে। তো যার ফলে সেই রকম ধরনের কিন্তু প্রেসার বোলাররা ক্রিয়েট করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপরে। তো যা হবার তাই হয়েছে। সেই রকম যদি মোহাম্মদ শামি তিনি ইনজুরি আছেন, তা তিনি যদি থাকতেন এর রেজাল্ট কিন্তু অন্য হয়ে যেত, বা তার বদলে আরো যারা অভিজ্ঞ প্লেয়ার আছে, এই, যদি দেখা যায় যে ভুবনেশ্বর কুমার, তার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং তার হয়তো কারেন্ট ফর্ম কিন্তু এরকম ছিল না, কিন্তু এইরকম কন্ডিশনে কিন্তু তার ফর্ম ফিরে আসতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো এই প্লেয়ার, অভিজ্ঞতা প্লেয়ার যদি এক দুজন আর যদি দুজন থাকতো তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু অন্য হতো, বা অস্ট্রেলিয়া যেখানে বড় বড় স্কোর করেছে, ট্রাভিস হেড যে ধরনের পারফরমেন্স করেছে সেইগুলো হয়তো করতে পারতো না। তো এই হচ্ছে কি ভারতীয়ের কারণ, যে স্পেস অ্যাটাকে কিন্তু সেরকম অভিজ্ঞতা প্লেয়ার ছিল না। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে বাকি কিন্তু তিনজনে একদম পুরো অনভিজ্ঞ, তারা কিছুই জানে না। তো যা হবার তাই হয়েছে এবং ভারতীয় ব্যাটাররা কিন্তু একেবারে আউট অফ ফর্ম। দুজনকে বাদ দিলেই, যশস্বী জয়সওয়াল, নীতিশ রেড্ডি, দুজনকে বাদ দিলেই কিন্তু বাকি সবাই সেই রকম ধরনের ফর্মে ছিল না। তো রেজাল্ট যা হবার তাই হয়েছে, না হলে যদি এরা ফর্মে থাকতো হয়তো রেজাল্ট অন্য কিছু হতো, বা ভারতের ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতো, কিন্তু সেটাই হলো না।